নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার ব্লগ। তো সামনে তো দুর্গাপুজো, তার জন্য আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নাড়ু বানানো কীভাবে খুব সহজে নাড়ু বানানো যায়। এটা আমার মায়ের রেসিপি। আমার মা খুব সুন্দর নাড়ু বানায়। কীভাবে বানায় খুব সহজভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নাড়ুগুলো খুব সুন্দর হয়। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো আজ আমি দেখাবো নারকেলের নাড়ু কীভাবে খুব সহজে বানানো যায়। নারকেল নাড়ু বানানোর ফার্স্ট স্টেপ হলো নারকেল কোড়া। আর আমি নারকেল করতে বসে গেছি। নারকেলগুলো করে নিই পরপর সবগুলো, তারপরে স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি। নারকেল করা কমপ্লিট। তারপরে যে পরিমাণে নারকেল দিয়ে নাড়ু করা হবে সেই পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি এবং সেখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গুড়। আজ আমি তোমাদের সঙ্গে গুড় দিয়ে নারকেলের নাড়ুর রেসিপিটা শেয়ার করছি। এর আগে আমি দুধ দিয়ে নারকেলের নাড়ু যেটা করে চিনি দিয়ে সেটা শেয়ার করেছি। তো যারা যারা ভিডিওটি দেখোনি তারা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। তোমরা যদি চাও বা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারো। তো পরিমাণ মতো গুড় দেওয়া হয়ে গিয়েছে। এবার এই গুড় সহ সমস্ত নারকেলটা ভালো করে মেখে নিচ্ছে। এই দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়েছে আর মেখে নেওয়া কমপ্লিট। তারপর এটাকে গ্যাস ওভেনে তুলে দেওয়া হলো। আর প্রথমে দেওয়া হয়েছিল ফুল হিট, তারপরে কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার কিছুক্ষণের জন্য এটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পর তারপর কন্টিনিউ এটাকে নাড়তে হবে যাতে এটা নিচের দিকে লেগে না যায়। তার জন্য কন্টিনিউ নাড়তে হবে এবং গুড়টাকে এবং নারকেল থেকে যে রসটা বেরোয় সেটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। তো দেখো নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে, একদম শুকানো হয়নি, একটু রস রস আছে। ঠিক এই অবস্থাতেই দিয়ে দিতে হবে এর মধ্যে সাদা এলাচ। তো এই এলাচটা একটু থিতো করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু নারকেল নাড়ুর সেন্টটা খুব ভালো আসে, সেজন্য এটা দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য কন্টিনিউ নাড়তে হবে, কারণ যেহেতু কোনো রস নেই আর গুড়গুলো শুকিয়ে গিয়েছে তার জন্য কিন্তু নাড়তে থাকতে হবে। এভাবেই নাড়তে নাড়তে যখন দেখবো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং একদম শসা শব্দ হচ্ছে না, মানে জলের বা গুড়ের কোনো শব্দ হচ্ছে না, সমস্ত শুকিয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে একটু নারকেল তুলে নেব। নিয়ে তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে ডলবো। ডলার পরে তারপরে এটাকে হাতে করে পাক দিতে হবে। যদি হাতে পাক দেওয়ার পর এটা একদম পুরোপুরি রাউন্ড শেপ হয়ে যায়, মানে গোল হয়ে যায়, চিটচিটে না লাগে, তাহলে একদম আমাদের এটা পারফেক্টলিভাবে নাড়ু বানানোর জন্য তৈরি হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর যেহেতু এটা গরম থাকে তার জন্য আমি একটা বাটির সাহায্যে এটাকে একটু ডলা দিয়ে নিচ্ছি। ডলা দিয়ে নেওয়ার ফলে কী হবে, যে হাতে ডলতে হয় তার জন্য সেটা ডলতে হবে না এবং হাতে কোনো তাপও লাগবে না। এবার শুধু নারকেলগুলো নেওয়া এবং নাড়ু শেপে আকৃতি দিয়ে দিয়ে রেখে দেওয়া। তো এভাবে খুব চটজলদি হয়ে যায়। তো চলো এবার আমরা নাড়ুগুলো পরপর সমস্ত কিছু বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। নারকেল নাড়ু বানাতে গেলে নারকেলের নাড়ু পাকানোর সময় নারকেল থেকে কিন্তু তেল বেরোবেই, আর এই নাড়ুগুলো কিন্তু অনেক দিন থাকে, কোনো কিছু হয় না বা নষ্টও হয় না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি দেখো আমাদের নাড়ু বানানো একদম কমপ্লিট। তো আজকের ভিডিওটি এত পর্যন্তই। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অন্য কোনো নাড়ু রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে অন্য একটি ভিডিওর সঙ্গে।